الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর দুনিয়া বুঝিয়া সুজিয়া মানুষ ইমানদার পথে চলো ইমানদার তুমি সংগ্রামী তুমি বদর কণ্ঠে বলো জাগো মুজাহিদ ভেঙে দাও নীর গাও ইসলামের গান বামপন্থীরা আজ জুড়ু বেঁধেছে করতেই মুসলমান কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা চলে না মাঝি সারা রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা রিক্সা চলে না চালক সারা মুমিন চলে না জিকির সারা মুমিন চলে না জিকির সারা দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন এই আমাকে আপনাকে সুস্থ রেখে জান্নাতুল বাগিতে আসার এবং বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক আপনারা আমার প্রাণের নবী
জিনাকে না সৃষ্টি করলে আসমান জমিন গ্রহতারা কিছুই সৃষ্টি করা হতেন না। সেই মায়া নবীর উপর সংক্ষিপ্ত ভাবে দোয়ার মনোভাব নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ক্ষুদ্র একটা হাদিস পাঠ করেছি। এই নিয়ে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাহ, রব্বুল আলামিন প্রথমে বললেন ওয়া আকিমুস সালাহ, তোমরা কি করো? নামাজ কায়েম করো। তোমরা কি করো? নামাজ কায়েম করো। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলা মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ঈমানের পর মুসলিম নরের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। দ্বিতীয়তে বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রব্বুল আলামিন কিয়ামতের দিন 3 ধরনের মানুষকে রব্বুল আলামিন দেখবেন। 1 নম্বর হলো শহীদ, 2 নম্বর হলো যোদ্ধা, 3 নম্বর হলো কারি। রব্বুল আলামিন শহীদকে ডাকবে, এ শহীদ তুমি দুনিয়াতে আমার জন্য কি করিয়াছো? তখন শহীদ আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া আল্লাহ তাআলার কাছে যায় বলবেন, রব্বুল আলামিন আমি দুনিয়াতে তেমন কিছু করতে পারিনি, কিন্তু তোমার দ্বীন কায়েম করার জন্য আমি আমার নিজের গলা কেটে ফেলেছি। রব্বুল আলামিন তখন শহীদকে বলবে, শহীদ আমি তো জানি তুমি কিসের জন্য তোমার গলা কেটে ফেলেছো। আমি তো জানি তুমি কিসের জন্য তোমার গলা কেটে ফেলেছো। তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তোমার গলা কেটে ফেলেছো। এখন যা চেয়েছো দুনিয়াতে পেয়ে গেছো, এখন আমার কাছে কিছু না। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে, হে ফেরেশতারা এদিকে আসো। ফেরেশতারা আসবে, আসার পর রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা আমাকে ধর। টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তৃতীয় নম্বর যে ব্যক্তি রব্বুল আলামিন ডাকবেন, কারীকে ডাকবেন, কারী এদিকে আসো। কারী আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবেন। দোয়ার পর রব্বুল আলামিন বলবেন, হে কারী তুমি দুনিয়াতে আমার জন্য কি করিয়াছো? রব্বুল আলামিন এই প্রশ্ন করার পর কারী তখন বলবেন, রব্বুল আলামিন দুনিয়াতে আমি তোমার দ্বীন ইসলাম শিখেছি। রব্বুল আলামিন বলবেন, হে কারী আমি তো জানি তুমি কিসের জন্য দ্বীন শিখেছো। আমি আল্লাহ তাআলা জানি তুমি কিসের জন্য দ্বীন শিখেছো। মানুষ তোমাকে, লোকেরা তোমাকে বক্তা বলবে, তোমাকে ওয়াইজ বলবে, তোমাকে মুফতি মুহাদ্দিস বলবে। এর জন্যই তো তুমি কি করেছো? দ্বীন শিখেছো। তুমি যা চেয়েছো দুনিয়াতে পেয়ে গেছো, এখন আমার কাছে কিছু না। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা দিকে আসো। ফেরেশতারা আসবে, আসার পর রব্বুল আলামিন বলবেন, ওকে শিকল লাগা, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। 3 নাম্বার যে ব্যক্তি রব্বুল আলামিন ডাকবেন তা হলো দানবীর। রব্বুল আলামিন দানবীরকে ডাকবেন, দানবীর এদিকে আসো। দানবীর আল্লাহ তাআলার অর্ডার পাইয়া আল্লাহ তাআলার কাছে যাবেন। যাওয়ার পর রব্বুল আলামিন বলবেন, দানবীর তুমি দুনিয়াতে আমার জন্য কি করিয়াছো? রব্বুল আলামিন এই প্রশ্ন করার পর দানবীর বলবেন, রব্বুল আলামিন দুনিয়াতে তুমি আমাকে অনেক কিছু দিয়েছিলে, অনেক ধন সম্পদ দিয়েছিলে। আমি এই ধন সম্পদ মাদ্রাসা মসজিদে দান করেছি।
রব্বুল আলামিন বলবেন, এনে দানবীর, আমি তো জানি তুমি কিসের জন্য দান করিয়াছো। আমি আল্লাহ তাআলা জানি তুমি কিসের জন্য দান করিয়াছো। মানুষ তোমাকে কি বলবে? দানবীর বলবে, এর জন্যই তো তুমি দান করিয়াছো। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা এদিকে আসো। ফেরেশতারা আসবে, আসার পর রব্বুল আলামিন অর্ডার করবে, ফেরেশতারা ওকে ধর, শিকল লাগা, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, এখানে বোঝার বিষয় আছে, রব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন ডাক দিবে। এই তিন শ্রেণীর মানুষ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আছে। রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করো, তাওবাতান নাসুহা, তোমরা তাওবার মতো তাওবা করো। তোমরা তাওবার মতো যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ maaf করিয়া দেব। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না, জমিন ফেটে চৌচির হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পর ডাকতে বললেন, হে আল্লাহর নবী মুসা, কয়েকদিন হয়ে গেল আমাদের এই জমিনে এখনো বৃষ্টি আসে না, জমিন ফেটে চৌচির হয়ে গেল। আপনি আমাদের নিয়ে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন না। আল্লাহর নবী মুসা 70,000 তার কওমের লোককে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়াতে কয়েকদিন হয়ে গেল বৃষ্টি আসে না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, ফসলাদি হইতেছে না, আল্লাহ তাআলা এই দোয়া করলেন। দোয়া করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, মুসা, এ মুসা শোনো, এখানে এমন একজন লোক আছে, যে 40 বছর আমার কোনো ইবাদত করে নাই। 40 বছর হয়ে গেছে, আমার এখনো ইবাদত করে না, শুধু গুনাহ করে। ওই ব্যক্তি যদি এখানে থাকে, আমি আল্লাহ তাআলা কি করব না? বৃষ্টি দান করব না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, এখানে এমন একজন লোক আছে, যে লোক 40 বছর আমার আল্লাহর নাফরমানি করেছে, আমার আল্লাহর ইবাদত করে নাই। সেই ব্যক্তি যদি এখান থেকে না চলে যায়, আমার আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তো বুঝে ফেলেছে যে কার বিষয়ে এটা হলো। তখন ওই ব্যক্তি কি করলেন? এমন ভাবে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, আল্লাহ, আমি তোমার ইবাদত করি নাই, তাও কিন্তু তুমি আমারে মারো নাই, তুমি আমারে খাবার দিয়েছো। আল্লাহ, এখানে অনেক লোক আছে, এখান থেকে যদি আমি আজকে উঠে যাই, লোকেরা আমাকে চিনবে, আমাকে ঘৃণা করবে। এমন ভাবে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এমন ভাবে কাঁদতে লাগলেন যে আমার আল্লাহ তাআলার অনেক মায়া হয়ে গেলেন। তখন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে
ওই ব্যক্তির দোয়া কবুল করিয়া তখন সঙ্গে সঙ্গে কি করলেন, আল্লাহর বৃষ্টি দান করলেন। বৃষ্টি দান করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তুমি কইলা কি আর হইল কি? আল্লাহ বলেন, হে মুসা শোনো শোনো, আমি যে ব্যক্তির জন্য আমি বৃষ্টি দান করিনি, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা এখন বৃষ্টি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য আমি এখন কি করেছি? বৃষ্টি দান করেছি। কারণ ওই ব্যক্তি এমন ভাবে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছে, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ তাআলা কি করলেন? ওই ব্যক্তির তাওবার ওসিলায় তাকে মাফ করে দিলেন। তাহলে প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে কি করতে হবে? আমাদের তাওয়াক্কুল করতে হবে। আমরা একটু গুনাহ করলেই ভাবি যে আল্লাহ তাআলা আমাদের কি করবে না, মাফ করবে না। না, এটা ভুল ধারণা। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো যদি আমি আর আপনি চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। সময় সংক্ষিপ্ততার কারণে যা কিছু বললাম, আমাকে আপনাকে সকলকেই বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।